শুধুমাত্র খালবিল ও রাস্তার সংস্কার ছাড়াও আইনি জটিলতায় আটকে যাওয়া গৃহস্থের ঘরের বিদ্যুৎ সংযোগ বিনামূল্যে দেওয়া মানবিক গোপাল সাহার আরও একটি দিক আজ উন্মোচিত হলো। সমাজের সমস্ত শ্রেণীর মানুষদেরকে সঙ্গে নিয়েই তিনি যে চলতে চান, প্রত্যেকের জন্যই যে তার হৃদয় কাঁদে, তার আরও একটি জ্বলন্ত উদাহরণ আজকের এই উদ্যোগ। কিন্তু কে এই গোপাল সাহা? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির স্নেহধন্য গোপাল সাহার নামটাই যথেষ্ট, কারণ তার সম্পর্কে নতুন করে আর কোনো প্রকার পরিচয় দেওয়ার দরকার নেই মহেশতলা ও বজবজবাসীকে। আজ সেই মহেশতলা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল পৌরপিতা গোপাল সাহার সহযোগিতায় এবং টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার উদ্যোগে রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে রামকৃষ্ণ বেদান্ত মিশনের আবাসিক ছাত্রদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হলো। প্রায় 65 জন আবাসিককে দেওয়া হয় স্কুল ব্যাগ সহ এই উপহার সামগ্রী। এছাড়াও মিশন আশ্রমের সকলের জন্য দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার পক্ষ থেকে। যদিও বিশেষ ব্যস্ততার কারণে গোপাল সাহা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারলেও তার টিমের সৈনিক সদস্যরাই সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন করেছিল। এর আগেও বহু মানুষ, বহু সংগঠন এই মিশনে এসে বিভিন্ন উপহার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেও টিম অভিষেক ব্যানার্জির গোপাল সাহার একনিষ্ঠ কর্মী ও সৈনিকদের আন্তরিকতায় আপ্লুত মিশনের মহারাজা থেকে আবাসিকরা। রামকৃষ্ণ বেদান্ত মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এটি একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। আবাসিকদের কঠোর দৈনিক কর্মসূচি, যার মধ্যে ধ্যান, প্রার্থনা, শাস্ত্র অধ্যয়ন অন্তর্ভুক্ত থাকে। সকাল সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে প্রার্থনা করা তাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। মিশনের যে কোনো ছাত্রের সাথে কথা বললেই তার প্রমাণ আপনি পাবেন। রাখি বন্ধন উপলক্ষে উপহার সামগ্রী পেয়ে তেমনই এক ছাত্র খবর 7 দিনকে তাদের প্রশ্নের জবাবে কি জানিয়েছিল, শুনুন একবার। তোমার নাম? আমার নাম ঋষভ পোদ্দার। কেমন লাগছে আজকে উপহারটা পেয়ে? কেমন আজকে খুবই ভালো লাগছে। আজকে রাখি বন্ধনের মতো একটা পবিত্র দিন, তার মধ্যে আপনারা এসেছেন, আমাদের ভাইদেরকে এত ভালো ভালো উপহার দিয়েছেন, এই জন্য আমি খুবই খুশি। আর এরকম প্রোগ্রাম কি আগে কখনো হয়েছে? হ্যাঁ, হয়েছে। আজকের প্রোগ্রাম আগের তুলনায় পার্থক্যটা কি? আজকেরটা আপনারা এতজন এসেছেন, আমাদের সঙ্গে দেখা করলেন, আমাদের সঙ্গে একসাথে খেলেন, আমাদের এত উপহার দিলেন, এত ভালোবাসা দিলেন, এই জন্য আজকের দিনটা আমার খুবই ভালো লেগেছে। তোমার কিছু আশা, তোমার কিছু চাওয়া? আমি শুধু আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাই এই আশ্রমের জন্য। আর এইবার শুনুন ওই মিশনের মহারাজ এবং টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার পক্ষ থেকে কি জানানো হয়েছিল সংবাদ মাধ্যমকে। এই মিশনটার নাম হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত মিশন। আমাদের 65টার মতো স্টুডেন্ট আছে এবং স্কুলে 650 মতো ছেলে পড়াশোনা করে। এই নিয়ে আমাদের আশ্রম, এখানে আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল একটা চলে এবং আমাদের রিলিফ চলে, সুন্দরবন অঞ্চলগুলোতে আমাদের রিলিফ চলে। আর এখানে যেটা হচ্ছে কি, যে এই যে আমাদের যে অরফান দেব শিশুদের যে দেখছেন, এই দেব শিশুদের চলে আমাদের সব ভক্ত হিতৈষী যারা আছে তাদের অনুদানে এইসব দেব শিশুদের লালন পালন হয়। বেশিরভাগ অরফান ছেলে আছে এবং তাদের পরিবার আছে, তাদের হয়তো বাবা দেখার নেই, মা দেখার নেই, বা একটু আছে, তারা এখানে এসে পড়াশোনা করে। রোজ তো আমাদের তো সেবা দিচ্ছি, যেটা প্রতিদিন চলে। আর তার সঙ্গে আজকের আমাদের 34 নম্বর যে কাউন্সিলর আছেন গোপাল সাহা আর কি, তিনি আমাদেরকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই দেব শিশুদেরকে তাদেরকে খাওয়ালো এবং তাদেরকে ব্যাগ, পেন্সিল, বুকস দিল এবং র মেটেরিয়ালসও কিছু তারা দিল। সেগুলো হচ্ছে কি দেব শিশুদের সেবা কাজে যাতে লাগে আর কি। আর গোপাল সাহা তো আপনারা জানেন সব জায়গাতে সেবামূলক কাজ করে থাকে, সেরকম আজকেও রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে এরকম একটা সেবামূলক কাজ দিয়েছে। আমরা স্বামীজির কথা আছে না, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা শুধু বইয়ের মধ্যে রাখেনি, বাস্তব জীবনে রূপ দিয়েছে গোপাল সাহা। এবং এছাড়াও গোপাল সাহাকে আমরা আবদার করেছি যে এই দেব শিশুদের জন্য একটা টয়লেট বাথরুম বানিয়ে দেওয়ার জন্য।
তার যে সৈনিক বলবো বা ভাই, ছোট ভাই বলবো, ওই জনিকে বলেছি, জনি তুমি এই দেব শিশুদের আমরা যেবার সেবা করছি সেরকম তুমি কিন্তু এদেরকে একটু সেবা করবে। তা ও বলেছে যে মহারাজ আমি যতটা পারি আমার তরফ থেকে সেবা করব, আমার দাদা তো মেন, দাদাকে দিয়ে যাতে এই দেব শিশুদের পাশে থাকে সারা বছর ধরে সেটা আমি দেখব। আমিও গোপাল সাহার এবং তার যে ছোট ছোট ভাই যারা তাকে সহযোগিতা করছে তাদের সুস্থ কামনা করব এবং ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করব তারা তাদের পরিবার তাদের সংস্থার যাতে শ্রীবৃদ্ধি হয়। আমার নাম স্বামী শিবেশানন্দ মহারাজ, এই আশ্রমের কর্ণধার। আপনারাও দেখেছেন যে আমাদের মহেশতলা টিম অভিষেকের যে মহেশতলার যে আমাদের সংগঠন আছে, মহেশতলা যদি বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়, তা এই স্বামী বিবেকানন্দ যে আশ্রমটা আছে, মহারাজের সঙ্গে কিছুদিন আগে গিয়ে কথা বলে গেছিলাম। উনি বলেছিলেন যে ছোট ছোট বাচ্চা আছে এখানে 65 জন, ওদের পাশে থাকার জন্য। তাদের রাখি বন্ধন উৎসব, তাই রাখি বন্ধন উৎসবে আমাদের মনে হলো টিম অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে এবং আমাদের গোপালদার সঙ্গে আমরা আলোচনা করে যে ছোট ছোট বাচ্চাদের পাশে আমরা থাকার যতটা পেরেছি আমরা করেছি, আর আগামী দিনে আমরা থাকবো ওনাদের সাথে। যেটা মহারাজ বলছিলেন আপনি কথা দিয়েছেন তোমার টয়লেট বা কিছু। হ্যাঁ, উনি মহারাজ বললেন যে এখানে একটা টয়লেটের প্রবলেম আছে, তা গোপালদার সঙ্গে কথা বললাম, গোপালদা বলেছে দুর্গাপুজোর আগেই করে দেবে। আপনার নাম? আমার নাম জনি, টিম অভিষেক ব্যানার্জি মাস্টার। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালীতলা আশুতির রামকৃষ্ণ বেদান্ত মিশনের আবাসিক ও মহারাজ তো বটেই, আপামর জনসাধারণও গোপাল সাহার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কালীতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।